সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়াহ ইবতেদায়ী প্রথম শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। আসুন আমরা পরবর্তী পাঠে চলে যাই। তো ইতিপূর্বে আমরা যে কয়টা পাঠ করলাম, মানে যে করলাম, হরকত শিখলাম, জবর জের পেশ, তানভিন শিখলাম, দুই জবর দুই জের দুই পেশ। তারপরে শিখলাম হলো সুকুন, যে আলিফ বা জবর আব, বা আলিফ তা জবর আত, এগুলি আমরা শিখেছি। তো আজকে আমরা শিখব তাসদিদের ব্যবহার ও উচ্চারণ। তাসদিদ, এটা হলো হামজা। তো তাসদিদ হচ্ছে কি? তাসদিদ হলো যে অক্ষরের উপরে, যে হরফের উপরে তাসদিদ থাকবে সেই হরফটি দুবার উচ্চারিত হবে, সেই হরফটি দুবার উচ্চারিত হবে। যেমন এখানে হামজা জবর আছে, আর বায়ের উপরে তাসদিদ একটা জবর আছে। তাহলে এটা কেমন ভাবে পড়তে হবে? প্রথমে হামজা বা জবর আব, প্রথমে হামজা বা জবর আব, এইবার এই বাকে আবার নিতে হবে, বা জবর বা, আব বা, হামজা বা জবর আব, বা জবর বা, আব বা, হামজা বা জবর আব, বা জের বি, আব বি, হামজা বা জবর আব, বা পেশ বু, আব্বু। এটা হলো পড়ার নিয়ম। হামজা জিম জবর আজ, জিম জবর জা, আজ্জা। হামজা জিম জের, হামজা জিম জবর আজ, জিম জের জি, আজ জি। হামজা জিম জবর আজ, জিম পেশ জু, আজ জু। হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ দা। হামজা দাল জবর আদ, দাল জের দি, আদ দি। হামজা দাল জবর আদ, দাল পেশ দু, আদ দু। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম মা। হামজা মিম জবর আম, মিম জের মি, আম মি। হামজা মিম জবর আম, মিম পেশ মু, আম মু। লাম মিম জবর লাম, মিম জবর মা, লাম মা। লাম মিম জবর লাম, মিম জের মি, লাম মি। লাম মিম জবর লাম, মিম পেশ মু, লাম মু। হা রা জবর হার, রা জবর রা, হার রা। মিম জবর মা, হার রামা। কাফ রা জবর কার, রা জবর রা, কার রা। মিম জবর মা, কার রামা। নুন সাদ জবর নাস, সাদ জবর সা, নাসা। রা জবর রা, নাসারা। সাদ রা জবর সার, রা জবর রা, সাররা। ফা জবর ফা, সাররা ফা। কাপ লাম জবর কাল, কাপ লাম জবর কাল, লাম জবর লা, কাল্লা। মিম লাম জবর মাল, লাম জবর লা, মাল্লা। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। সাদ লাম জবর সাল, লাম জের লি, সাল্লি। আইন বা জবর আব, বা জের বি, আব্বি। এ হলো এটা পড়ার নিয়ম। মানে প্রথমত
সুকুন হিসাবে নিতে হবে, মানে এই তাসদিদটা এটা দুবার উচ্চারণ হবে। তো এখানে জবর আছে, তাইলে এই জবরের সাথে এই বাকি আগে সুকুন করে নিতে হবে। তাইলে হামজা বা জবর আব, এইবার এই বায়ের উপরে তাসদিদের উপরে আছে একটা জবর, তাইলে এই বাজ হয় তাসদিদের জন্য একবার সুকুন আর একবার উচ্চারণ হবে নিজেই। এ হলো নিয়মটা। তো হামজা বা একটা সুকুনের মতো হয়ে গেল, এটা এই তাসদিদের জন্য একটা সুকুন এবং একটা নিজেই আবার ওই উচ্চারিত হবে, অর্থাৎ একই হরফ পরপর দুবার উচ্চারিত হবে, একবার সুকুন হিসাবে আর একবার তার উপরে সেই হরফের উপরে যেই দেয়া আছে, হরকত দেয়া আছে, জের জবর বা পেশ, যে হারকাতটা থাকবে সেই হারকাত অনুপাতে তাকে আবার উচ্চারণ করতে হবে। তাই হামজা বা জবর আব বা জের, এই যে বায়ে জের আছে কিন্তু এখানে বায়ে জবর ছিল তাই আব্বা, এখানে বায়ে জের আছে তাই আব্বি। হামজা বা জবর আব, মানে এই হামজার জবরটাকে নিচ্ছি আমরা, হামজা বা জবর আব, আর এই বায়ের উপরে আরেকটা পেশ আছে যে বা পেশ বু, এই তাসদিদের কারণে হরফটা দুবার হচ্ছে, একই হরফ দুবার। তো প্রথমবার সুকুন হিসাবে হরফটি একবার ব্যবহার হয়ে যাবে, আর দ্বিতীয়বার তার সাথে যেই হরফের সাথে যেই হরকত আছে সেই হরকত হিসাবে আরেকবার উচ্চারণ হবে। এটি হলো এর নিয়ম। তো আশা করি আমরা এ পর্যন্ত শিখে ফেললাম হচ্ছে সমস্ত মানে 31টি হরফকে আমরা চিনলাম। প্রথমত আমরা 30টি হরফ চিনলাম, লামালিকে বাদ রাখা হয়েছে, লামালি বাদ দিয়ে মোট আমরা 30টি হরফ চিনলাম। এই 30টি হরফের অনুকূলে আমরা 30টি শব্দ শিখলাম, নাম শিখলাম। এছাড়া 5টি ফলের নাম শিখছি, 5টি ফুলের নাম শিখছি, 5টি পশুর নাম শিখছি, 5টি পাখির নাম শিখছি। আমরা এগুলি না, পাখির নাম আমরা শিখি নাই, ফুলের নাম শিখছি, ফলের নাম শিখছি আর পশুর নাম শিখছি। এই 5 3 15 আর 30 আমরা 45টি নাম ইতিমধ্যে শিখে ফেলেছি। সামনে এই বইয়ে সামনে আরো বেশ কিছু নাম আছে, আমরা মোটামুটি 100টি নাম শিখে ফেলবো এই বই পড়তে পড়তে। তো সেই সাথে আমরা শিখলাম কি হরফগুলি যদি আপনি চিনে থাকেন আর যদি হারকাত, তানবিন, সুকুন এবং তাসদিদ এটিকে আপনি মুখস্থ করে ফেলতে পারেন বা এটিকে আপনি ব্যবহার শিখে ফেলতে পারেন, তাহলে আশা করি আগামীতে আপনারা আরবি রিডিং পড়ায়, আরবি পড়াতে আপনার আর কোনো সমস্যা থাকার কথা নাই বা থাকতে পারে না। আগামী পাঠে আমরা শিখব শব্দ গঠন, কিভাবে আমরা শব্দকে গঠন করব। এখন আমরা এই যে পাঠটুকু শেষ করলাম আজকে, আশা করি আপনারা সকলে খুব মনোযোগের সাথে এই পাঠগুলিকে যদি, এই পর্বগুলি প্রত্যেকটি পর্বকে যদি সঠিক ও সুন্দরভাবে মুখস্থ করতে পারেন এবং বুঝে পড়তে পারেন, তাহলে আশা করি আপনারা আরবি পড়তে শুরু করলেন। তো এখনকার মতো পাঠ এখানেই শেষ করছি। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।